তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 19শে জুলাই মানে এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অন করে দিতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো কী বলেছে প্রথম পাতাতে, ইন্টেলিজেন্স ব্যুরোতে 3717টি ভ্যাকেন্সি আছে। যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন পাস, মানে বিএ পাস করা থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। বিএ ইন্টেলিজেন্স ব্যুরো আইবি খুপিয়া বিভাগে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ। প্রার্থী বাছাই পরীক্ষা হবে কলকাতাতেই। তারপরে আপডেট কি, তারপর কি বলেছে, স্কুল সার্ভিসের দরখাস্ত শেষ তারিখ বেড়ে 21শে জুলাই করা হয়েছে, পরীক্ষা হবে সেপ্টেম্বরে। দেখো এখনও যাতে তোমরা স্কুল সার্ভিসে ফর্ম ফিল আপ করোনি, 21 তারিখ অবধি এখনও ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের ডেট বাড়ানো হয়েছে। আর এই যে পরীক্ষা হবে সেপ্টেম্বরেই, পরীক্ষা যদিও সেপ্টেম্বরে হয়, কবে নিয়োগ হবে সেটা কিন্তু অনিশ্চিত, আর বলা যাবে না কবে নিয়োগ হবে, কারণ যেহেতু সামনে ভোট আসছে। আর এই ইলেকশনের জন্যই যত এখন যাবতীয় নোটিফিকেশন তোমরা দেখতে পারবে, পরীক্ষা হবে, নোটিফিকেশন বার হবে। আজকে আমরা আলোচনা করব মূলত এই ইন্টেলিজেন্স ব্যুরো 3717টি যে ভ্যাকেন্সি, এই বিষয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। দেখো কি বলেছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ পদে 3717 জন ছেলেমেয়ে নেওয়া হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস মানে বিএ পাস করা থাকলে আর কম্পিউটার চালানোর মতো জ্ঞান থাকতে হবে, তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। আর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা ও প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে। প্রতিবন্ধীরা আবেদনের যোগ্য নন, মানে প্রতিবন্ধীরা আবেদন করতে পারবে না। মূল মাইনে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। শূন্যপদ হলো 3717টি, এর মধ্যে জেনারেল 1537টি, ওবিসি 946টি, তপশিলি জাতি 566টি, তপশিলি উপজাতি 226টি, ইডাব্লিউএস 442টি। চাকরি হবে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে ভারতের যে কোনো জায়গায়। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে 2টি পর্যায়ে, টায়ার 1 এবং টায়ার 2। প্রথম পর্যায়ে মানে টায়ার 1-এ 100 নম্বরের 60 মিনিটের অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে 5টি বিষয়। কী কী বিষয়? কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল স্টাডি, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, রিজনিং, লজিক্যাল অ্যাপটিটিউড, ইংলিশ। আর পার্ট 2-এ থাকবে প্রতি পার্টে 20টি করে প্রশ্ন থাকবে ও প্রতিটি প্রশ্নে 1 নম্বর থাকবে। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর কাটা হবে। আর দ্বিতীয় পর্যায়ে থাকবে মানে টায়ার 2-তে 50 নম্বরের 60 মিনিটে পরীক্ষা, ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। প্রশ্ন কী হবে এই বিষয়ে? প্রবন্ধ লেখা হবে 20 নম্বরে। তারপর ইংরেজি কম্প্রিহেনশন 10 নম্বরের। কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থনীতি, সোশিও পলিটিক্যাল ইস্যু নিয়ে 2টি প্রশ্ন 20 নম্বরে। পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। বোঝা গেল? পরীক্ষা কেন্দ্র হিসাবে 5টি কেন্দ্র বাছতে পারবে। প্রথম পার্টে পরীক্ষা 100 নম্বরের মধ্যে কাট অফ জেনারেল প্রার্থীদের হবে 35, ওবিসি প্রার্থীদের বেলা 34, ইডাব্লিউএস প্রার্থীদের বেলা 35, তপশিলি প্রার্থীদের বেলা 33 হতে হবে। এই নম্বর পেলে দ্বিতীয় পরীক্ষার জন্য মূল্যায়ন করা হবে, মানে দ্বিতীয় পরীক্ষা ডাকা হবে। প্রথম পার্টে পাওয়ার নম্বর দেখে মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে দ্বিতীয় পরীক্ষার জন্য ডাকা হবে। দ্বিতীয় পার্টে 50 নম্বরের মধ্যে ন্যূনতম 17 নম্বর পেলে কোয়ালিফাই করতে পারেন। প্রথম ও দ্বিতীয় পার্টে পাওয়ার নম্বর দেখে মোট শূন্যপদের 5 গুণ প্রার্থীকে 100 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ভাবো, ইন্টারভিউয়ে সাইকোমেট্রিক বা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। টায়ার 1 ও টায়ার 2 ও ইন্টারভিউ পাওয়ার নম্বর দেখে মেধা তালিকা তৈরি করা হবে। দরখাস্ত করা যাবে 19 জুলাই থেকে 10 আগস্টের মধ্যে। ফর্ম ফিল আপ আজকে হলো 18 তারিখ,
কালকে 19 তারিখ, মানে কালকে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 19 থেকে 10ই আগস্ট 10ই আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েবসাইট কি? ওয়েবসাইট দেখো ডেট কবে? কালকে থেকে। দেখো কালকে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 19/7/25 থেকে 10/8/25 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েবসাইট হলো দেখো www. আমি তোমাদের লিখে দিই সুবিধা হবে, www.mha.gov.in এই ওয়েবসাইট, বা আরেকটা ওয়েবসাইট আছে www.ncs.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট কবে? লাস্ট হলো 10ই আগস্ট। ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কালকে থেকে। তাহলে অবশ্যই তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, যারা দেশের জন্য কাজ করতে চায়, দেশের সেবা করতে চায়, তাদের জন্য কিন্তু বেটার। কোনো কারচুপি হবে না, টাকা পয়সার কোনো লেনদেন নেই, তোমার মেধার ভিত্তিতে এখানে নিয়োগটা হবে। আর আমি তোমাদের একটা কথা বারবারই বলি, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব প্রিপারেশনগুলো নোটিফিকেশনগুলো বার হয়, সেগুলো তো প্রিপারেশন না নিয়ে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলো তো প্রিপারেশন নিতে। কারণ সেগুলো তো তোমার মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, এক পয়সা কাউকে খাওয়াতে হয় না, কারো কাটমানি দিতে হয় না, পরীক্ষা পাওয়ার পরে পরীক্ষা যাওয়ার কোনো ঝুঁকি থাকে না। আর রাজ্যের অবস্থা তো জানো, দেদার দুর্নীতি, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে দুর্নীতি হয় না। অতএব এগুলো থেকে, টাকা পয়সার লেনদেন থেকে, এগুলো থেকে দূরে থাকো। আর আমি তোমাদের পার্সোনালি বলবো, যদি বেকার থাকতে হয় বেকার থাকো, কিন্তু টাকা পয়সা দিয়ে চাকরি নেওয়ার কোনো দরকারই নেই। তারপর আপডেট দেখো, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে বড় আপডেট ছিল এটাই। তারপরে তোমরা এখানে দেখতে পারবে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষার এখনো ফর্ম ফিল আপ চলছে। যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারোনি, এখানে শূন্যপদ আছে, যোগ্যতা আছে, ভ্যাকেন্সি আছে, তারিখ, শেষ তারিখ আছে, আর ওয়েবসাইট আছে। তোমরা এই বাঁ সাইডের চারটিতে তোমরা দেখতে পারবে, আর ডান সাইডের চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এখানে তোমরা দেখতে পারবে। কি আছে? পদ আছে, কোন পদে, মানে কোন ডিপার্টমেন্টে পরীক্ষা হবে, পরীক্ষার তারিখ, আর ওয়েবসাইট। এখানে তোমরা ডিটেলসগুলো দেখতে পারবে। মূলত এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যেটা সবথেকে বড় ভ্যাকেন্সি সেটা আমি তোমাদের বলে দিলাম। আর এই ইন্টেলিজেন্ট ব্যুরো আইবি, অনেকের কিন্তু স্বপ্ন থাকে যে, যেমন কারো স্বপ্ন থাকে সিবিআই, সিআইডি, এটা কিন্তু ইন্টেলিজেন্ট ব্যুরো আইবি, এটাও কিন্তু অনেক বড় চাকরি। আর এখানে অনেক পরিশ্রম করতে হবে তোমাদের এই চাকরি পেতে হলে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আমি তোমরা আবারও বলছি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, যদি মনে হয় যে চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমাদের কিছু কাজে আসছে, উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।